হ্যালো, আজকে আমরা আরম্যান ব্যাকআপ ইউটিলিটি সম্পর্কে দেখব এবং আরম্যান ব্যাকআপ ইউটিলিটি ইউজ করে আমরা কিভাবে একটি ওরাকল ডাটাবেসের ফুল ব্যাকআপ ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিতে পারি এবং আরম্যান ব্যাকআপের যে ডিফল্ট প্যারামিটারগুলি আছে ওইগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, তো ওইগুলো আমরা দেখব। ফার্স্ট অফ অল আমরা ডাটাবেসে লগ ইন করি। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমরা আরম্যান ব্যাকআপ ইউটিলিটি ইউজ করে ডাটাবেস ব্যাকআপ নিতে চাই তাহলে আমাদের ডাটাবেসটা অবশ্যই আর্কাইভ লগ মোডে থাকতে হবে, মানে আর্কাইভ লগ মোডে ইনেবল থাকতে হবে। আদারওয়াইজ যদি ডাটাবেসটা নো আর্কাইভ লগ মোডে থাকে তাহলে আমরা আরম্যান এর মাধ্যমে ডাটাবেসটা ব্যাকআপ নিতে পারবো না, একটা এরর আসবে। তো আমরা আমাদের ডাটাবেসটা লগ মোড কীভাবে চেক করব? আর্কাইভ লগ লিস্ট, আমরা এটা দিয়ে ডাটাবেসের লগ মোড চেক করতে পারি। ডাটাবেস লগ মোড হচ্ছে আর্কাইভ মোড। যদি ডাটাবেসের লগ মোড আর্কাইভ মোড হিসাবে না থাকে, নো আর্কাইভ মোড থাকে, তাহলে আমরা কিভাবে নো আর্কাইভ মোড থেকে আর্কাইভ মোড বা আর্কাইভ মোড থেকে নো আর্কাইভ মোড অথবা আর্কাইভ ডেস্টিনেশন কিভাবে চেঞ্জ করতে হয় আমরা একটা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম। সো আজকে আমরা দেখব যে যেহেতু ডাটাবেসটা আর্কাইভ মোডে আছে, তো এখন আমরা দেখব যে আরম্যানের মাধ্যমে কিভাবে ডাটাবেস ব্যাকআপ নিতে পারি এবং ডিফল্ট প্যারামিটার সম্পর্কে জানবো আরম্যানের। আমরা আরম্যান টার্গেট, এটার মাধ্যমে আমরা যেই টার্গেট ডাটাবেসটা আছে ডাটাবেসে লগ ইন করবো। এইখান থেকে আমরা আরম্যানের যত কমান্ড আছে সব এখান থেকে এই প্রম্পট থেকে আমরা চালাবো। তো আমরা যখন আরম্যান টার্গেট লিখছি তখন আমরা দেখাচ্ছে কানেক্ট টু টার্গেট ডাটাবেস টিএসডিবি, মানে আমরা এই আরম্যান প্রম্পট ইউজ করে টিএসডিবি ডাটাবেসে কানেক্ট হয়েছে, এটা অলরেডি কানেক্টেড। সো আমরা এখন দেখি যে আরম্যানের যে ডিফল্ট প্যারামিটারগুলো আছে ওগুলো দেখি। শো অল, এখানে যে আরম্যানের যে ডিফল্ট প্যারামিটারগুলি আছে ওইখানে এগুলি সবগুলি দেখাচ্ছে। তো আমরা কয়েকটা প্যারামিটার নিয়ে একটু দেখি। প্রথমটা হচ্ছে কনফিগার রিটেনশন পলিসি টু রিডান্ডেন্সি 1, এটা বাই ডিফল্ট 1 করা আছে, মানে রিটেনশন পলিসিটা 1 করা আছে। এটা মানে কি, যে আমার যদি একের অধিক আরম্যান ব্যাকআপ আমার থাকে তাহলে আমার ওই লাস্ট একটা আরম্যান ব্যাকআপ রেখে যেই প্রিভিয়াস যে আরম্যান ব্যাকআপগুলো আছে ওইগুলো অবসোলেট করে দেবে। যদি সাপোজ কালকে আমি একটা ফুল আরম্যান ব্যাকআপ নেই, আজকে একটা ফুল আরম্যান ব্যাকআপ নেই, আরম্যানের মাধ্যমে ডাটাবেস ব্যাকআপ নেই, তাহলে যদি রিটেনশন পলিসি 1 থাকে তাহলে কি হবে, যে আজকের আরম্যান ব্যাকআপ ফাইলটা আমার রেখে গতকালকের যে আরম্যান ব্যাকআপ আরম্যানের মাধ্যমে যে ডাটাবেসটা ব্যাকআপ নিয়েছি ওইটা অবসোলেট হয়ে যাবে। আমরা গতকালকের আরম্যান যে ব্যাকআপ ফাইলটা আছে ওইটা দিয়ে ডাটাবেসটা রিকভার বা রিস্টোর করতে পারবো না। সো এখানে যদি আমরা রিডান্ডেন্সি 2, 3, 4 যদি আমরা 4 রাখি তাহলে 4 দিনের আরম্যান ব্যাকআপটা রেখে তার প্রিভিয়াস যে আরম্যান ব্যাকআপের যে ফাইলগুলি আছে এগুলো অবসোলেট করে দেবে। তারপর আরেকটা হচ্ছে যে ডিফল্ট ডিভাইস টাইপ, আমরা চাইলে যে আমাদের যে আরম্যানের যে ডিফল্ট যে লোকেশনটা আছে ওই লোকেশনে আরম্যান ব্যাকআপটা হবে, আমরা চাইলে ডিস্কও নিতে পারি এবং আমাদের লোকেশনটা চেঞ্জও করতে পারি। আমরা আজকে লোকেশন চেঞ্জ করে দেখব যে আমরা যে ডিফল্ট লোকেশন আছে ওইটার মধ্যে নিব না, আমরা লোকেশন চেঞ্জ করে দেখব। তারপর ডিফল্ট লোকেশনটা কীভাবে আমরা বের করব, এটাও একটা কোয়েরি দিয়ে আমরা বের করতে পারি। তারপর আরেকটা হচ্ছে যে অটো ব্যাকআপ অফ। অটো ব্যাকআপ অফ মানে হচ্ছে আমরা যখন ডাটাবেস ফুল ব্যাকআপ নেব তখন কন্ট্রোল ফাইলের অটো ব্যাকআপটা অফ, মানে হচ্ছে কন্ট্রোল ফাইলটা ব্যাকআপ হবে না। তো আমরা যদি কন্ট্রোল ফাইল অটো ব্যাকআপ অন করে রাখি তাহলে কি হবে, তাহলে যখন ডাটাবেসে মেজর কোনো চেঞ্জ হবে তো আরম্যানের মাধ্যমে কন্ট্রোল ফাইলে অটোমেটিক ব্যাকআপ নিয়ে নেবে এবং ডাটাবেস যখন ফুল ব্যাকআপ নেব কন্ট্রোল ফাইলটা অটোমেটিক ব্যাকআপ নিয়ে নেবে। সো আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে দেখে আমরা কি করব, এই প্রথমটা চেঞ্জ করব,
এটা খুব সহজ জিনিস চেঞ্জ করা। কনফিগার, এখানে যা আছে আমরা হুবহু তাই লিখব। কনফিগার রিটেনশন পলিসি টু টেন্ডেন্সি আমরা দিয়ে দিই এখানে 4 দিয়ে দিই, 4। দেখেন এখানে কি আমার যে রিটেনশন পলিসি আসছিল রিডান্ডেন্সি এটা 1 ছিল, এটা 4, আমরা 4 করছি। এখন আমরা দেখি যে এটা আসলে চেঞ্জ হয়েছে কিনা। সল এই যে এখন দেখাচ্ছে কি রিটেনশন পলিসি টু রিডান্ডেন্সি 4, মানে আমাদের 4 দিনের ব্যাকআপটা রেখে দেবে, তার পূর্বের ব্যাকআপ ফাইলগুলি অবসলেট হয়ে যাবে। তারপর আমরা আরম্যানের যে ডিফল্ট লোকেশন আছে লোকেশনটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি। তো আমাদের আমরা চাচ্ছি যে আরম্যান ব্যাকআপ যেগুলি হবে ওইগুলি এই লোকেশনে সেভ হবে, যে ব্যাকআপ ফাইলগুলি। সো আমরা এটা কিভাবে এই লোকেশনটা সেট করব এটা আমরা দেখি। যে আরম্যান, এখানে আরম্যানের যে ডিফল্ট প্যারামিটারগুলো আছে প্যারামিটারগুলো এখানে আছে। তো আমরা এখন আরম্যানের যে ডিফল্ট লোকেশনে ব্যাকআপগুলো হবে এটা চেঞ্জ করব। তো আমরা দেখি আমাদের কাছে কমান্ড অবশ্য লেখা আছে। আমরা এটা এক্সিকিউট করি। এটা হচ্ছে কনফিগারেশন চ্যানেল ডিভাইস টাইপ ডিস্ক, আর ফরম্যাট হচ্ছে এই যে এই লোকেশন আমরা যেটাতে বলছি ডিএফস আরম্যান, এই লোকেশনে আমাদের ব্যাকআপ ফাইলগুলো এই লোকেশনে থাকবে, মানে এই লোকেশনে ব্যাকআপগুলো হবে। আর %ইউটা হচ্ছে একটা সিস্টেম জেনারেটেড নাম্বার যেটা এই ব্যাকআপের সাথে অ্যাড থাকবে আর কি। সো আমরা এটা এক্সিকিউট করি। এখন দেখি যে শো অল, আমরা দেখতেছি যে যেই লোকেশনটা চ্যানেল ডিভাইস টাইপ এটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে ছিল না, এখন অ্যাড হয়েছে এখানে। এটা অ্যাপস আরম্যান এই লোকেশনটা এখানে দেখাচ্ছে। এখন আমরা যে আমাদের যে কন্ট্রোল ফাইল আছে কন্ট্রোল ফাইলের লোকেশনটা আমরা চেঞ্জ করব, সেম লোকেশনে রাখবো। অটো কন্ট্রোল ফাইল আমরা যাতে অটো ব্যাকআপ এখনও অন করে নিই, আমরা অটো ব্যাকআপ অন করব, অন করে এখানে আমরা সেম লোকেশনে রাখবো। সো আমরা দেখি সেম কমান্ড কনফিগারেশন কন্ট্রোল ফাইল অটো ব্যাকআপ ফরম্যাট আমাদের সেম লোকেশনে রেখেছি আমরা। এখানে জাস্ট এটা কেটে দেই, -f মানে জাস্ট এগুলো হচ্ছে আমাদের প্যারামিটার যে ফরম্যাট, যে আমরা ব্যাকআপের লাস্টে বা ব্যাকআপটা কোন ফরম্যাটে থাকবে। -f মানে হচ্ছে যে আমাদের যে ডিবিআইডি ডেট মান্থ এগুলোর কম্বিনেশন একটা নাম্বার জেনারেট করবে, ব্যাকআপের সাথে সংযুক্ত থাকবে। আমরা দেখব এগুলি। তো এটা হয়ে গেছে শো অল, এই যে দুইটাই দেখাচ্ছে। অটো ব্যাকআপ ফরম্যাট যে লোকেশনটা আছে সেটাই আরম্যানের মধ্যে দেখাচ্ছে, আর আমাদের ব্যাকআপ যে চ্যানেল ডিভাইস টাইপ এটাও আমাদের নতুন লোকেশনটা দেখাচ্ছে। আমরা অটো ব্যাকআপটা অন করব। অটো ব্যাকআপটা অন করি, কিভাবে করব দেখি। জাস্ট আমরা এটা কপি করি, এখানে জাস্ট এটা অফ ছিল, আমরা এটা অন করব। এটা অন হয়ে গেছে। এখন আমরা দেখি শো অল, আমাদের অটোমেটিক যেই কন্ট্রোল ফাইল ব্যাকআপের এটা অন হয়ে গেছে, মানে যদি ডাটাবেসে কোনো মেজর অ্যাক্টিভিটি বা মেজর চেঞ্জ হয় তাহলে অটোমেটিক কন্ট্রোল ফাইল ব্যাকআপ নিয়ে নেবে। ডাটাবেস ব্যাকআপ নেওয়ার সময় কন্ট্রোল ফাইল অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে। সো আমাদের যে কিছু প্যারামিটার আছে ওগুলো আমরা কীভাবে চেঞ্জ করতে হয় এগুলো দেখেছি। আমরা চাইলে এখানে সবগুলো প্যারামিটার চেঞ্জ করতে পারি, যে আমাদের অনুসারে আমাদের যে রিকোয়ারমেন্ট অনুসারে। এখানে দেওয়া আছে যে আমাদের যদি কম্প্রেশন আমরা করতে চাই, কম্প্রেশন অ্যালগোরিদম কোনটা ইউজ করব, তারপর অনেক কিছু দেওয়া আছে, আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারি। সো এখন আমরা দেখি যে আরম্যান ব্যাকআপ কীভাবে নিতে হয়। আমরা এখন দেখব কিভাবে আরম্যান ইউটিলিটি ইউজ করে একটা ওরাকল ডাটাবেসের ফুল ব্যাকআপ নেওয়া যায়। সো আমরা দেখি যে কিভাবে আমরা ডাটাবেস ফুল ব্যাকআপ নিতে পারি। ব্যাকআপ এস
ব্যাকআপ সেট ডেটাবেস। এটা দিয়ে হচ্ছে আমাদের ডেটাবেসের ফুল ব্যাকআপ হচ্ছে। সো এখানে দেখাচ্ছে কি কি ব্যাকআপ হচ্ছে। এই দেখেন ডাটা ফাইলগুলো ব্যাকআপ হচ্ছে। এই যে ব্যাকআপ সেট কি কি ডাটা ফাইল আছে, সিস্টেম, সিসক্স, এক্সাম্পল, আনডু, ইউজার। আর আমরা তো আমাদের যেই আরম্যান ব্যাকআপের যে লোকেশন, ডিফল্ট লোকেশন চেঞ্জ করেছিলাম। তো আমরা আমাদের যে লোকেশনটা চেঞ্জ করেছি ওই লোকেশনে গিয়ে দেখি যে ব্যাকআপ ফাইলগুলো ক্রিয়েট হচ্ছে কি না। তো দেখেন এই যে আমরা আমাদের আরম্যানের ডিফল্ট লোকেশন চেঞ্জ করে আমরা এটা সেট করেছিলাম। তো এখানে দেখেন আমাদের ব্যাকআপ ফাইলগুলো এখানে আসতেছে, মানে হচ্ছে আমরা যে লোকেশনটা চেঞ্জ করেছিলাম ওই লোকেশনে ব্যাকআপগুলি হচ্ছে। সো এটা কমপ্লিট হতে একটু টাইম লাগবে। এটা ব্যাকআপ হচ্ছে, আমরা একটু ওয়েট করি, দেখি ব্যাকআপটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা আরম্যানের সাহায্যে ডাটাবেস ফুল ব্যাকআপ নিতে পারি। আমরা যদি চাই যে ডাটাবেস ফুল ব্যাকআপ নেব, সাথে আর্কাইভ যে লগ আছে আর্কাইভ লগ সহ নেব, তাহলে জাস্ট কমান্ডটা সেম। আমরা জাস্ট দেখিয়ে রাখি কিভাবে কমান্ডটা দিতে হয়। এখন কি ব্যাকআপটা হচ্ছে, কন্ট্রোল ফাইল এনএসসি ফাইল অটো ব্যাকআপ। দেখেন আমি যখন ডাটাবেস ফুল ব্যাকআপ নিয়েছি, কন্ট্রোল ফাইল এনএসসি ফাইলটা কি অটো ব্যাকআপ হয়ে গিয়েছে। আমাদের ব্যাকআপ কমপ্লিট। এটা একটা সিম্পল ছোটো ডাটাবেস, তো এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এখন দেখেন আমাদের ব্যাকআপটা হয়ে গেছে, দুইটা ফাইল হয়েছে। আমরা চাইলে এখানে আমাদের ব্যাকআপ ফাইলের যেই স্ট্রাকচারটা আছে এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে ট্যাগ ইউজ করতে পারি, বা ব্যাকআপের যে ফাইলটা জেনারেট হয়েছে এটা আমরা ফরম্যাট চেঞ্জ করতে পারি। তো এটা আমরা দেখব। এখন আমরা ব্যাকআপ নেব, যে ফুল ডাটাবেস ব্যাকআপ নেব, এবং যে আর্কাইভ লগগুলি আছে আর্কাইভ লগ সহ ডাটাবেস ব্যাকআপ নেব। তাহলে জাস্ট কমান্ডটা সেম, ব্যাকআপ এজ এ ব্যাকআপ সেট ডাটাবেস প্লাস আর্কাইভ লগ। আর্কাইভ লগ আমরা এখন এটা দিয়ে চালাই। এখন দেখেন ডাটাবেস ফুল ব্যাকআপ হচ্ছে, এবং সাথে যে আর্কাইভ লগগুলি আছে আর্কাইভ লগও ব্যাকআপের মধ্যে চলে আসবে। এই দেখেন যে আর্কাইভ লগগুলি ছিল ওই আর্কাইভ লগগুলি এবং ডাটাবেসের যে ডাটা ফাইলগুলি আছে সবগুলি ব্যাকআপ হবে। এখন জাস্ট এখানে ব্যাকআপগুলি হচ্ছে। জাস্ট একটু টাইম লাগবে, ডাটাবেসটা খুব ছোটো তো বেশি সময় লাগবে না। আমরা দেখি, একটু ওয়েট করি ব্যাকআপটা কমপ্লিট হোক, তারপর আমরা দেখব যে ব্যাকআপ সামারিটা আমরা দেখতে পারি চাইলে। যেহেতু এখানে আর্কাইভ লগ সহ ব্যাকআপ হচ্ছে তাই একটু টাইম বেশি লাগতেছে। আমরা এখান থেকে আসলে বুঝতেছি না যে কোনটা ডাটাবেস কোনটা আর্কাইভ লগ। আমরা এখানে পরে দেখব যে কিভাবে আমরা চাইলে যে আমাদের ফরম্যাটটাও চেঞ্জ করে দিতে পারি। এখন আমরা আমাদের যে ব্যাকআপ আমরা নিয়েছি ব্যাকআপ সামারি দেখব। সামারি আমরা কিভাবে দেখব, লিস্ট ব্যাকআপ সামারি। দেখি আমরা এটা কি আসে। দেখেন এখানে আমরা যে ব্যাকআপগুলো নিয়েছি যে ওই ব্যাকআপে একটা লিস্ট দেখাচ্ছে। আমরা ব্যাকআপটা কোথায় নিয়েছি, ডিস্কে নিয়েছি, কত তারিখে নিয়েছি ওই তারিখটা দেখাচ্ছে। আর আমরা কি এই ব্যাকআপের সময় কম্প্রেশন ইউজ করেছি করি নাই, আর আমরা যে ট্যাগটা ইউজ করেছি ওই ট্যাগটা দেখাচ্ছে।
এটা একটা কি দেখাচ্ছে 2020 06 06 মানে 2020 06 06 আমরা এটা একটা ইউজ করেছি। আমরা ট্যাগ চেঞ্জ করতে পারি। এখন আমরা দেখব যে আমরা যদি আমাদের ডাটাবেস যে ব্যাকআপগুলি অলরেডি আছে আমরা চাচ্ছি যে ব্যাকআপগুলি রিমুভ করে দিব, তাহলে কিভাবে রিমুভ করব? ডিলেট ব্যাকআপ। দেখেন আমাদের যেই ব্যাকআপগুলি আছে এখানে কয়টা ব্যাকআপ আছে, এই যে ফাইলগুলি এখানে দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকে ব্যাকআপগুলি রিমুভ করে দিতে পারি। ইয়েস দেওয়া মানে হচ্ছে হ্যাঁ রিমুভ করে দিব। 6টা ফাইল আছে, তো আমরা এখানে গিয়ে দেখি যে ব্যাকআপগুলি সবগুলি রিমুভ হয়ে গেছে। এখন আমরা আবার ব্যাকআপ লিস্টগুলি দেখি, দেখেন এখানে কোনো ব্যাকআপ দেখাচ্ছে না। তো আমরা এভাবে চাইলে যে আমরা আর্মেন্ট ব্যাকআপ নিয়ে ব্যাকআপ রিমুভ করে দিতে পারি। আমরা দেখাবো যে অবসোলেট ব্যাকআপ কীভাবে রিমুভ করতে হয়, ওইটা আমরা দেখব। তো আমরা এখন দেখি যে আমরা যদি চাই যে যে কারেন্ট কন্ট্রোল ফাইলটা আছে ওইটা শুধু ব্যাকআপ নিব, তাহলে আমরা কীভাবে নিব? ব্যাকআপ কারেন্ট কন্ট্রোল ফাইল। দেখেন আমরা এটা দিয়ে শুধু কারেন্ট যে কন্ট্রোল ফাইলটা আছে ওইটা ব্যাকআপ নেব। আমরা দেখি এটা হচ্ছে কিনা। এই দেখেন এখানে হচ্ছে, হয়ে গেছে। আমরা যখন কারেন্ট কন্ট্রোল ফাইল ব্যাকআপ নিয়েছি, কন্ট্রোল ফাইল এসসি ফাইল অটো ব্যাকআপ দুইটাই হয়ে গেছে। কোথায় কোন ডিরেক্টরিতে হয়েছে এটা দেখাচ্ছে এখানে। আমরা তো ডিরেক্টরি আগেই চেঞ্জ করে দিয়েছিলাম যে কোথায় হচ্ছে। এখন আমরা দেখি যে ব্যাকআপ সামারিটা, ব্যাকআপ সামারিতে কয়টা ব্যাকআপ ফাইল আছে? 2টা ব্যাকআপ ফাইল আছে। সো আমরা এটা দেখতে পারি। এখন আমরা যদি চাই যে সাপোজ কম্প্রেশনের মাধ্যমে ডাটাবেস ফুল ব্যাকআপ নেব, আমরা এটা রিমুভ করে দিই ব্যাকআপগুলি। ডিলিট ব্যাকআপ। ব্যাকআপ রিমুভ করে সবচেয়ে ভালো ক্রস চেক ব্যাকআপ চালানো। যেই আর্মেন্ট ব্যাকআপের যেই ব্যাকআপগুলো রেখে দেবে ওইটা ক্রস চেক চালাইলে ওইটা আপডেট হয়ে যাবে, যে আর্মেন্ট যে রিপোজিটরি আছে রিপোজিটরি আপডেট হবে। ব্যাকআপ। এখন আমরা দেখব যে আমরা ডাটাবেস ফুল ডাটাবেস ব্যাকআপ নেব উইথ কম্প্রেশন মোড। তাহলে জাস্ট এটা সিম্পল, আমরা যে ফুল ডাটাবেস ব্যাকআপ নিয়েছিলাম ব্যাকআপ, এটার আগে জাস্ট আমরা কি দিয়ে দেবো যে কম্প্রেশন, কম্প্রেসড। আমরা যে এটা দিয়ে চালাই তাহলে কি হবে, আমাদের ডাটাবেস ফুল ব্যাকআপ হবে কিন্তু সাইজটা হবে অনেক কম। আমরা যদি এইভাবে কম্প্রেসড ইউজ না করে ব্যাকআপ নিই, দেখা যায় যদি ডাটাবেসের সাইজ হয় 500 মেগাবাইট, আমরা যে কম্প্রেস ইউজ করে ব্যাকআপ নিই সাইজটা দেখা যায় অনেক কমে গেছে। আমরা দেখি আমরা কম্প্রেস ছাড়া যেটা ছিল এটাতে আমরা তো অবশ্যই সাইজটা চেক করলে ভালো হতো, এটা চেক করে নাই। আমরা দেখি, তারপর আপনারা চেক করে দেখতে পারেন সাইজটা অনেক কম হবে। আমরা একইভাবে যে কম্প্রেস করে যে আমরা যদি চাই যে আমরা আর্কাইভ লক সহ ব্যাকআপ নেব উইথ কম্প্রেশন, তাহলে কমান্ড সেম ব্যাকআপ এজ এ কম্প্রেসড ব্যাকআপ সেট ডাটাবেস প্লাস আর্কাইভ লক, জাস্ট সেম কমান্ড, জাস্ট আমরা এখানে কম্প্রেসড অ্যাড করে দিয়েছি। তারপর আমরা চাইলে যে এসপি ফাইলও ব্যাকআপ নিতে পারি। যদি আমাদের দরকার হয় যেন আমরা শুধু এসপি ফাইলটা ব্যাকআপ নেব, আমাদের অন্য কিছু ব্যাকআপ নিব না, ওইটা আমরা নিতে পারবো। আচ্ছা এটা কমপ্লিট হোক, তারপর আমরা ওইটা দেখাবো কীভাবে ওইটা নিতে হয়। এখনও হচ্ছে, দেখেন এটা ব্যাকআপটা হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। ব্যাকআপ সামারি দেখি, এখানে ব্যাকআপ আমাদের কয়টা ব্যাকআপ আছে? 2টা ফাইল আছে ওই ব্যাকআপ ডিরেক্টরিতে, এটা দেখাচ্ছে আর কি, জাস্ট 2টা ফাইল। আমরা এখানে কম্প্রেসড ইউজ করেছি কিনা দেখেন এখানে দেখাচ্ছে ইয়েস, আমরা কম্প্রেসড ইউজ করেছি। সো আমরা যে কম্প্রেসড ইউজ আমরা আগে দেখেছিলাম যে নো দেখাচ্ছিল, এখন আমরা দেখাচ্ছি যে ইয়েস দেখাচ্ছে। কম্প্রেসড ইউজ করার কারণে এটা ইয়েস দেখাচ্ছে। আমরা চাইলে যে আমরা আর্কাইভ লক সহ কম্প্রেসড
ব্যাকআপ নিতে পারি। তাহলে এখানে জাস্ট কী হবে, কমান্ড হবে, এটা আমি দেখাবো না, জাস্ট লিখে রাখি। এটা হবে এখানে কম্প্রেসড, COMPRESSED, জাস্ট এটা দিয়ে আমরা যদি ইন্টার দিই তাহলে কি হবে, আমাদের আর্কাইভ লক সহ ডাটাবেসটা ব্যাকআপ হবে এবং কমপ্লেক্স মোডে হবে। আচ্ছা, আমরা এটাও নেই। এখন আমরা আরেকটা উইন্ডোজ ওপেন করি। আরম্যান টার্গেট। আমরা চাইলে যে আমাদের ব্যাকআপ স্ট্যাটাসটা আমরা এখানে দেখতে পারি। এটা হচ্ছে এসকিউএল প্লাস CSDBA, সিলেক্ট অপারেশন স্ট্যাটাস MB process start time in time from আরম্যান স্ট্যাটাস। আরম্যান স্ট্যাটাস টেবিল থেকে আমরা আমাদের যে আরম্যান ব্যাকআপের যে হিস্ট্রিগুলো আছে এটা আমরা চাইলে দেখতে পারি। দেখেন এখান থেকে আমরা কিন্তু যদি কোনো কমপ্লিট হয় বা ফেল করে আমরা সব স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবো। এই দেখেন আমরা একটা আরম্যান ব্যাকআপ 6 তারিখে নিয়েছিলাম, যেটা এটার প্রসেসটা হচ্ছে 18, এটা কমপ্লিটেড হয়েছে। আর আরেকটা নিয়েছিলাম 4 তারিখ, ওইটা ফেল করেছে। এইভাবে আমরা চাইলে স্ট্যাটাসগুলো দেখতে পারি, কমপ্লিটেড ফেল। এই যে এটা দেখাচ্ছে কি রানিং, মানে আমরা একটা এখন ব্যাকআপ চলতেছিল যেটা, ওইটা কি দেখাচ্ছিল যে 6 তারিখ, আজকের যেটা এখন চলতেছে এটা দেখাচ্ছে রানিং দেখাচ্ছিল। মানে আমরা যদি কোনো আরম্যান ব্যাকআপ রানিং থাকে আমরা কোয়ারি দিয়ে চেক করতে পারি আরম্যান ব্যাকআপ কোনো রানিং আছে কিনা, বা কমপ্লিট কোনটা ফেল করছে বা কোনটা কমপ্লিট আমরা এখানে চেক করতে পারি। আমরা চাইলে এখানে অনেকগুলো ফিল্ড আছে, আমরা দেখি আমাদের যে ফিল্ডগুলি দরকার ওই ফিল্ডগুলি নিয়ে আমরা দেখেন এই টেবিলের মধ্যে এতগুলো ফিল্ড আছে। এখন আমরা যে ফিল্ডগুলো দেখতে চাই আমরা ওই ফিল্ডগুলো এভাবে দেখতে পারি। সিলেক্ট আমরা যদি চাই যে শুধু এসআইডি আর স্ট্যাটাস দেখব, ফ্রম $, আরম্যান স্ট্যাটাস, কারণ এখানে কোনো রানিং নাই তো ওই জন্য এটা এসআইডি দেখাচ্ছে না। আমরা এইভাবে বিভিন্ন ফিল্ডগুলো তো আমাদের এখানে দেয়া আছে, আমরা চাইলে এখান থেকে কোন ফিল্ডগুলি দেখতে চাচ্ছি আমরা ওইটাভাবে দেখতে পারবো, যে স্টার্ট টাইম ইন টাইম কখন, ওইটা আমরা এখান থেকে দেখতে পারবো আর কি। দেখেন এখানে কিন্তু প্রতিটা ব্যাকআপের স্টার্ট টাইম ইন টাইম দেখাচ্ছে। ব্যাকআপ কখন শুরু হয়েছিল, কমপ্লিটেড, ইন টাইম, এখানে আমরা এইভাবে দেখতে পারি আর কি। ঠিক আছে, এখন আমরা পরে যেটা দেখব, আমরা চাইলে শুধু এসপি ফাইলও ব্যাকআপ নিতে পারি। আমাদের যদি দরকার হয় না আমাদের শুধু এসপি ফাইলটা আমরা শুধু ব্যাকআপ নিব, আমরা ওইটাও করতে পারি। আমরা স্পেসিফিক কোনো টেবিল স্পেস চাইলে এটাও ব্যাকআপ নিতে পারি। আমরা দেখি শুধু এসপি ফাইলটা কীভাবে ব্যাকআপ নেব। আমরা আগে রিমুভ করে দিই সবগুলি, ডিলেট কমান্ড লিখেই আছে, জাস্ট এটা আমরা করি ডিলেট ব্যাকআপ। কতগুলো ব্যাকআপ আছে আমরা সবগুলো রিমুভ করে দিচ্ছি, জাস্ট আমি দেখানোর জন্য। এখন দেখি লিস্ট, কোনো ব্যাকআপ এখানে নাই, কোনো ব্যাকআপ নাই। আমরা শুধু এখন এসপি ফাইল ব্যাকআপ নেব। তাহলে কিভাবে নেব, ব্যাকআপ এসপি ফাইল, এটা কোন ডিরেক্টরিতে বা কোন লোকেশনে ব্যাকআপটা হচ্ছে এটা কিন্তু দেখাচ্ছে এসপি ফাইলটা কোন লোকেশনে হচ্ছে। দেখেন আমরা যে শুধু এসপি ফাইল ব্যাকআপ নিচ্ছি, সাথে কন্ট্রোল ফাইলটাও ব্যাকআপ হয়ে গিয়েছে। দেখেন
কন্ট্রোল ফাইল এনএসসি ফাইল অটো ব্যাকআপ। আমরা যেহেতু কন্ট্রোল ফাইল অটো ব্যাকআপ দিয়ে দিচ্ছি ওইটা এই জন্য অটোমেটিক নিয়ে নিয়েছে। আমরা একটা কাজ করি, দেখি আমাদের শো অল। আমরা যদি কন্ট্রোল ফাইল অটো ব্যাকআপটা অন করে দেই, অফ করে দেই, তাহলে দেখি কি দেখায়। জাস্ট কমান্ডটা কীভাবে অফ করবো এটা তো আমরা আগে দেখিয়েছিলাম। তারপর আমরা দেখি জাস্ট অফ। এখন আমরা ডাটাবেসটা আবার রিমুভ করব, যে ব্যাকআপগুলো রিমুভ করব, ব্যাকআপ ফাইলগুলো। আমরা দেখি লিস্ট ব্যাকআপ সামারি। এখন আমরা শুধু এসসি ফাইলটা ব্যাকআপ নেব। দেখেন এখন আমরা শুধু এসসি ফাইল ব্যাকআপ নেওয়ার সময় শুধু এসসি ফাইলটাই ব্যাকআপ হয়েছে, কন্ট্রোল ফাইল কিন্তু ব্যাকআপ হয় নাই। কারণ হচ্ছে আমরা কন্ট্রোল ফাইলের যে অটো ব্যাকআপটা ছিল ওইটা আমরা অন ছিল, এই জন্য আমরা যেটাই ব্যাকআপ নিয়েছিলাম সাথে কন্ট্রোল ফাইলটা অটোমেটিক নিয়ে নিয়েছিল। কিন্তু এখন আমরা যখন অফ করে দিয়েছি, আমরা যদি ম্যানুয়ালি কন্ট্রোল ফাইল নেই তাহলে হবে, আদারওয়াইজ আমরা যেটা কমান্ড দিচ্ছি শুধু এটাই নেবে। কন্ট্রোল ফাইলটা এখন অটো ব্যাকআপ হয় নাই, আমরা এটা অন রেখে দিই কন্ট্রোল ফাইল অটো ব্যাকআপটা। আচ্ছা, কীভাবে অন করবো এটা তো আমরা জানি, তারপরও তো এখানে লেখা ছিল এই জন্য জাস্ট এখানে অন। আমরা যে ব্যাকআপ চালাবো কন্ট্রোল ফাইলটা অটোমেটিক হয়ে যাবে। এখন আমরা দেখবো যে কীভাবে একটা স্পেসিফিক টেবিল স্পেস ব্যাকআপ নিতে পারি। এটা আমরা কিভাবে নেব দেখেন, ব্যাকআপ অ্যাজ ব্যাকআপ সেট টেবিল স্পেস। আমরা সিস্টেম টেবিল স্পেসটা শুধু ব্যাকআপ নিতে চাচ্ছি। তাহলে কিভাবে নেব, আমরা যে টেবিল স্পেসটা নেব এখানে টেবিল স্পেসটা লিখে দিব, তাহলে আমরা সিস্টেম টেবিল স্পেসটা শুধু ব্যাকআপ নেব। তাহলে কি হবে, শুধু সিস্টেম টেবিল স্পেসটাই ব্যাকআপ হবে। আমরা ফুল ডাটাবেসটা দেখেন এখানে দেখাচ্ছে, এই যে ডাটা ফাইলটা আছে সিস্টেম টেবিল স্পেসের মধ্যে যে ডাটা ফাইল একটা আছে একটাই নিচ্ছে। যদি ডাটা ফাইল অনেকগুলো থাকতো তাহলে সবগুলো নিত, মানে একটা টেবিল স্পেস শুধু ব্যাকআপ নেই আর কি। তো আমরা চাইলে স্পেসিফিক ডাটা ফাইলও ব্যাকআপ নিতে পারি। এটা আমরা কীভাবে নিতে পারি আমরা দেখি। এটা ব্যাকআপ হোক, আমাদের ডাটাবেসে কতগুলো ডাটা ফাইল আছে আমরা দেখব কিভাবে। সিলেক্ট, আমরা এখান থেকে দেখে নিতে পারি ব্যাস $p ডাটা ফাইল। এখানে পুরো টেবিলের কি কি কলাম আছে আমরা এখান থেকে দেখতে পারি। সিলেক্ট, আমরা কি নেব, ফাইল। এটা হচ্ছে নেম ফ্রম $p ডাটা ফাইল। এখানে কি কি আছে, আমাদের যে ফাইলের যে নাম্বারটা আছে নাম্বারটা দেখাচ্ছে, আর ফাইলের নামটা দেখাচ্ছে। যে সিস্টেম যে ডাটা ফাইলটা আছে এটার ফাইলের নাম্বার কত 1, তারপর সিসক্স 2। আমরা চাইলে যে আমরা শুধু ডাটাবেস এর ডাটা ফাইলটা ব্যাকআপ নেব, তাহলে আমরা এই নাম্বার ধরেও নিতে পারি, তারপর আমরা চাইলে এই ফাইল ধরেও নিতে পারি। আমরা দেখি কিভাবে আমরা এটা হয়ে গেছে। আমরা ডাটা ফাইল শুধু ব্যাকআপ নেব, ব্যাকআপ ডাটা ফাইল। আচ্ছা, আমরা আগের যেগুলো আছে সবগুলো রিমুভ করে দিই, ডিলিট ব্যাকআপ, ইয়েস ব্যাকআপ ডাটা ফাইল। এখন আমরা কোন ডাটা ফাইলটা ব্যাকআপ নেব এটা আমরা এখানে দেখিয়ে দিব। আমরা সাপোজ ইউজার ডাটা ফাইলটা শুধু ব্যাকআপ নেব। এটা কিভাবে করব, আমরা মার্কে যাই, আমরা এটা ডাটা ফাইলটা দেখাই দিতে হবে।
কপি, সরি ডাটা ফাইলটা ব্যাকআপ আমরা যে কপি করছি কপিটা হয়নি। হ্যাঁ এখন ঠিক আছে। তো আমরা এটা দেখিয়ে দেই। আমরা চাইলে যে শুধু ডাটা ফাইল, আমরা একটা ডাটাবেজের কোনো স্পেসিফিক ডাটা ফাইলও ব্যাকআপ নিতে পারি। দেখেন এই ডাটা ফাইলটা ব্যাকআপ হচ্ছে, শুধু ডাটা ফাইলটা ব্যাকআপ হচ্ছে। দেখেন আমরা কোনটা নিয়েছি, যেই ডাটা ফাইলটা ব্যাকআপ নিতে চাইছি শুধু এই ডাটা ফাইলটা এখানে দেখাচ্ছে, আর কোন লোকেশনে হয়েছে যে এখানে দেখাচ্ছে। এই যে এই লোকেশনের এই নামের ট্যাগ যেটা এটা আছে নাম, এই যে এই ট্যাগটা যেটা আছে এটা হচ্ছে আমাদের ডাটা ফাইলের ট্যাগ। এটা আমরা বের করতে পারি এখান থেকে। দেখেন 20, এই যে এই ট্যাগটা যেটা আছে ওটা হচ্ছে আমাদের কি ডাটা ফাইল, আর ট্যাগ যেটা আছে আমাদের এইটা এই সি এত বড় যেটা, এটা হচ্ছে আমাদের, আমরা এখানে দেখি যে এটা কোনটা ডাটা ফাইল। আচ্ছা আমরা তো এখান থেকে দেখতে পারি। আচ্ছা আমরা এই যে সরি ট্যাগ হচ্ছে যে এটা, এই যে এটা হচ্ছে ডাটা ফাইল। দেখেন এই যে এটা হচ্ছে ডাটা ফাইল, আর আমরা কন্ট্রোল ফাইল যেটা করছি দেখেন এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ফাইলের ব্যাকআপ ফাইল। তো আমরা যদি এখানে দুইটা ফাইল আছে, আমরা কীভাবে বুঝবো কোনটা ডাটা ফাইল কোনটা কন্ট্রোল ফাইল বা এসপি ফাইল? এটা হচ্ছে কন্ট্রোল ফাইল আর এসপি ফাইল, আর এটা হচ্ছে ডাটা ফাইল। আমরা এভাবে ট্যাগ দিয়ে ব্যাকআপ নিতে পারি, তাহলে আমাদের বোঝার জন্য সুবিধা হবে। এখন দেখেন আমরা কিন্তু ডাটা ফাইলের নাম দিয়ে ব্যাকআপ নিয়েছি। এখন আমরা যদি চাই যে না আমরা নাম না, আমরা শুধু ডাটা ফাইল নাম্বার দিয়ে ব্যাকআপ নেব। ইউজার ডাটা ফাইলের নাম্বার হচ্ছে কত 4, তাহলে আমরা চাইলে এখানে এত বড় না দিয়ে আমরা শুধু 4 দিয়ে দিব। 4 দিয়ে দেওয়া মানে হচ্ছে আমার 4 নাম্বার ডাটা ফাইল যেটা আছে ওইটা ব্যাকআপ নেবে। 4 নাম্বারটা হচ্ছে ইউজার, দেখেন ইউজারটা ব্যাকআপ নিচ্ছে। তবে আমরা এইভাবে আমরা বিভিন্নভাবে ফুল ডাটাবেস উইথ আর্কাইভ লগ, তারপর আমরা টেবিল স্পেস, ডাটা ফাইল, ওইগুলো আমরা ব্যাকআপ নিতে পারি। ডাটাবেস যে ব্যাকআপ শুধু চাইলে যে কারেন্ট কন্ট্রোল ফাইল বা এসপি ফাইল, কারেন্ট কন্ট্রোল ফাইলটা কীভাবে ব্যাকআপ নেব আমরা দেখি। ব্যাকআপ কারেন্ট কন্ট্রোল ফাইল, আমরা চাইলে এভাবে কারেন্ট কন্ট্রোল ফাইলটাও ব্যাকআপ নিতে পারি, যে শুধু কারেন্ট কন্ট্রোল ফাইলটা আমরা শুধু ব্যাকআপ নেব। তারপর আমরা ব্যাকআপের স্ট্যাটাস দেখতে পারি যে কোন কোন ব্যাকআপ কমপ্লিট হয়েছে, কখন কমপ্লিট হয়েছে, বা এটা আমরা কিভাবে দেখতে পারি। আমরা এই যে এখানে কোয়েরি আছে আমরা দেখিয়েছি, কোন টেবিল থেকে দেখতে পারি, এই যে $armen স্ট্যাটাস, এই টেবিল থেকে আমরা চাইলে ডাটাবেজের, আমরা যদি চাই যে না এখন কোনো আর্মেন ব্যাকআপ আসলে রানিং আছে কিনা, আমরা এখান থেকে দেখতে পারি যে আমি যে আর্মেন ব্যাকআপগুলো চালিয়েছিলাম কবে কবে আর্মেন ব্যাকআপগুলো সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, কবে ফেল করছে, আমরা এখান থেকে এই টেবিল থেকে দেখতে পারি। এখন আমরা চাইলে এরকম হইতে পারে যে আমার ডাটাবেস রাত 12টায় একটা ফুল ডাটাবেস ব্যাকআপ হয়েছে এবং 2 ঘন্টা পর পর ইনক্রিমেন্টাল ব্যাকআপ হবে। তো এটা আমরা করতে পারি। এটা হচ্ছে যেটা হয় যে আমরা ইনক্রিমেন্টাল ব্যাকআপটা যেটা ফুল ডাটাবেসের পরে যে চেঞ্জটুকু হয়েছে, যেই ব্লকগুলো চেঞ্জ হয়েছে শুধু ওই ব্লকগুলো শুধু ব্যাকআপ নেবে। এটা আমরা কিভাবে নেব আমরা দেখি। ব্যাকআপ ইনক্রিমেন্টাল লেভেল 0 ডাটাবেস, এটা দিয়ে কি বোঝাচ্ছে? লেভেল 0 হচ্ছে আমার ফুল ডাটাবেস ব্যাকআপ, এটা হচ্ছে আমার ফুল ডাটাবেস ব্যাকআপ নেবে এটা দিয়ে। এখন যদি এখানে হয় আমার লেভেল 1 তাহলে হবে কি, এটা হচ্ছে ইনক্রিমেন্টাল ব্যাকআপ। ইনক্রিমেন্টাল ব্যাকআপটা কি, সাপোজ আমি লেভেল 0 দিয়ে রাত 12টা একটা ব্যাকআপ নিয়েছে বা রাত 1টা একটা ব্যাকআপ নিয়েছে, এখন রাত 3টায় আরেকটা ব্যাকআপ নিয়েছি 1 দিয়ে, মানে কি আমি যখন 0 দিয়ে রাত 1টা একটা ব্যাকআপ নিয়েছি এটা হচ্ছে আমার
ফুল ডাটাবেজে যত ব্লক আছে সব ব্লকের ব্যাকআপ নেবে। এখন যখন আমি রাত 3টায় মানে 2 ঘন্টা পর পর আমি ইনক্রিমেন্টাল ব্যাকআপ নেব, এখানে যখন 1 দেব তখন হবে আমার এই রাত 1টার ব্যাকআপ নেওয়ার পরের যেই ব্লকে চেঞ্জ হয়েছে ওই ব্লকগুলো শুধু ব্যাকআপ নেবে। এখন যদি আমার হয় যে এরকম যে আমি 2 ঘন্টা পর পর ব্যাকআপ নিচ্ছি, রাত 1টা নিয়েছি ফুল ব্যাকআপ, তারপর থেকে 2 ঘন্টা পর পর, রাত 3টায়, রাত 5টায় একটা ব্যাকআপ নেবে। এখন যদি আমার হয় যে কোনো একটা ডিজাস্টার ঘটে রাত 6টায়, তাহলে আমি রিস্টোর পাওয়ারটা দেখাবো, তারপর আমি একটু বলে রাখি তাহলে আমি এটা কীভাবে ডাটাবেসটা রিস্টোর করব। আমার রাত 1টায় যে ফুল ডাটাবেসটা আছে ওইটা আগে আমার কী করতে হবে, রিস্টোর করতে হবে, তারপর আমি ইনক্রিমেন্টালগুলো আমি অ্যাপ্লাই করে রিকভার করবো আর ডাটাবেসটা। আমি রাত 2টা পর্যন্ত 5টা পর্যন্ত ডাটাবেসটা আমি এখানে ইনক্রিমেন্টাল থেকেও 5টা পর্যন্ত আমি ডাটাবেসটা রিস্টোর করতে পারবো। সো এটা রিস্টোর পোর্শনে আমরা দেখব। এখন দেখি আমরা ডাটাবেস ফুল ব্যাকআপ নেব। আমরা এটা দিয়ে যদি ডাটাবেসটা নেই তাহলে হবে কি, দেখেন আমি যখন 0 দিয়ে দিচ্ছি এখানে আমার যতগুলো ডাটা ফাইল আছে সবগুলো ডাটা ফাইলের দেখাচ্ছে, মানে আমি ডাটাবেসের ফুল ব্যাকআপ নিচ্ছি। একটু সময় লাগবে এটা জাস্ট। এখানে হচ্ছে ব্যাকআপগুলো। আমরা চাইলে আমাদের ব্যাকআপগুলি শিডিউল করে দিতে পারি, তো ওইটাও আমরা দেখব কিভাবে ব্যাকআপ স্ক্রিপ্ট লিখে ব্যাকআপ রান করতে হয়। আমরা আমাদের একটা স্ক্রিপ্ট করে ওইখানে আমরা ব্যাকআপ কমান্ডগুলো লিখে দেব, ও অটোমেটিক এই স্ক্রিপ্টটা আমরা একটা শিডিউল করে দেব, অটোমেটিক ব্যাকআপ নিয়ে নেবে। এটা হচ্ছে ফুল ব্যাকআপ নিচ্ছে, এই জন্য একটু টাইম লাগতেছে। আচ্ছা, আমরা তো এটা বুঝতে পারছি, যখন আমরা ব্যাকআপ ইনক্রিমেন্টাল লেভেল 0 দিব তখন হবে আমার ডাটাবেসটা ফুল নেবে, আর যখন আমি এখানে 1 দেব তখন ফুল ব্যাকআপের পর থেকে আমার যেই ব্লকগুলি শুধু চেঞ্জ হয়েছে ওই ব্লকগুলি শুধু নেবে। এখানে 1 দিই, ফুল ব্যাকআপের পরে যে ব্লকগুলো শুধু চেঞ্জ হয়েছে ওই ব্লকগুলো নেবে। এখন আমি চাইলে যে এভাবে আমরা ডাটাবেস ইনক্রিমেন্টাল বা ফুল ব্যাকআপ নিতে পারি। জাস্ট টাইম লাগতেছে, ব্লকগুলি সবগুলো তো চেক করতে হবে যে কোনটা। আচ্ছা, আমরা দেখি এটার সাইজ কত। আমরা যে ফুল ব্যাকআপ নিয়েছি এটার হচ্ছে ব্যাকআপের কোনটা, ব্যাকআপের নেম, এটা হচ্ছে ফুল ব্যাকআপ এর পরে যে ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিয়েছি এটার হচ্ছে নামটা হচ্ছে এটা। তো আমরা এই ব্যাকআপটা দেখি, সাইজটা দেখি কত, 14B23, এইটা। তো এটার সাইজ দেখেন কত, 72 কিলোবাইট। আর আমরা যখন এই 0 দিয়ে ব্যাকআপ নিয়েছিলাম, এটা হচ্ছে 1 দিয়ে, ওইটা আমরা দেখি। ওইটার নাম হচ্ছে এটার সাইজ দেখেন, ডাটাবেজের ফুল ব্যাকআপের সাইজ 1.4 GB, আর ইনক্রিমেন্টাল ব্যাকআপের সাইজ মাত্র 1472 কিলোবাইট। মানে কি, আমাদের ওই ফুল ব্যাকআপ নেওয়ার পরে কোনো ব্লগের তেমন চেঞ্জ হয় নাই, মানে কোনো নতুন ডাটা ইনসার্ট আপডেট এগুলি হয় না, এই জন্য আমাদের এটার সাইজ খুব কম, মানে শুধু চেঞ্জটুকু নিয়েছে। আমরা যে ব্যাকআপগুলো নিয়েছি ওই ব্যাকআপ ফাইলগুলি থেকে আমাদের আইডেন্টিফাই করা খুব টাফ যে কোনটা কন্ট্রোল ফাইল, কোনটা ডাটা ফাইল বা কোনটা ফুল ব্যাকআপ, এগুলো আমাদের আইডেন্টিফাই করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা যেই ট্যাগটা ওইভাবে ইউজ করি নাই। সো আমরা এখন দেখব যে কীভাবে ট্যাগ ইউজ করে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনটা ফুল ডাটাবেজের ফাইল, কোনটা কন্ট্রোল ফাইলের ফাইল, এটা আমরা কীভাবে করব। জাস্ট আমরা এখানে দেখি যে শো অল, আমরা এটা কয়েকভাবে করতে পারি। আমরা এখানে যে কনফিগারেশনগুলি সেট করেছিলাম জাস্ট একটু যে মডিফাই করে রাখি, যে কন্ট্রোল ফাইল
এটা চেঞ্জ করব আমরা। আমরা যদি এখানে জাস্ট দিয়ে দেই যে এটা হচ্ছে কন্ট্রোল ফাইল, কন্ট্রোল ফাইল কার টিএসডিবি, মানে কন্ট্রোল ফাইল যে ব্যাকআপটা হবে ব্যাকআপের আগে ট্যাগ কি থাকবে, কন্ট্রোল ফাইল টিএসডিবি আন্ডারস্ল্যাশ তারপর একটা নাম্বার জেনারেট হবে। তারপর আমরা যখন ফুল ডাটাবেস ব্যাকআপ নেব ওইটার আগে কি থাকবে, আমরা এটা একটু চেঞ্জ করে দেই। আমরা যদি এখানে জাস্ট অ্যাড করে দিই যে ফুল টেস্ট ডিবি, এটা অ্যাড করে দেই, তাহলে আমাদের যে ফুল ডাটাবেসের ব্যাকআপ হওয়ার সময় যে ফাইলগুলি থাকবে ফাইলের আগে কি থাকবে, ফুল আন্ডারস্কোর টেস্ট ডিবি। আমরা দেখব এখন আমাদের যে আর্মেন ব্যাকআপগুলি আছে আমরা এগুলো রিমুভ করে দিই, ডিলেট ব্যাকআপ। আমাদের যে ব্যাকআপগুলি আগে আসছিল এগুলো আমরা সবগুলি রিমুভ করে দেব। এখন দেখেন আমাদের এই ডিরেক্টরিতে কোনো ব্যাকআপ নাই। এখন যদি আমরা ব্যাকআপ নেই, সাপোজ আমরা কি নেব, কন্ট্রোল ফাইল ব্যাকআপ নেব, ব্যাকআপ এস ব্যাকআপ সেট কারেন্ট কন্ট্রোল ফাইল। আমরা কারেন্ট কন্ট্রোল ফাইলটা ব্যাকআপ নিচ্ছি। সো আমরা এখানে দেখি ট্যাগটা কিভাবে হচ্ছে। দেখেন আমরা যখন কারেন্ট কন্ট্রোল ফাইলটা ব্যাকআপ নিচ্ছি, এই যে এখানে দেখাচ্ছে এই যে কন্ট্রোল ফাইল টিএসডিবি, ফুল টিএসডিবি, মানে কি আমরা এটা দেখে বুঝতে পারতেছি যে এই ফাইলের মধ্যে এটা হচ্ছে কন্ট্রোল ফাইলের ব্যাকআপ ফাইল আর এটা হচ্ছে ফুল ডাটাবেসের ব্যাকআপ ফাইল। আমরা একইভাবে যদি ফুল ডাটাবেস নেই তাহলে কি দেখাবে আমাদের, ব্যাকআপ এস এ ব্যাকআপ সেট ডাটাবেস, আমরা কি ফুল ডাটাবেস ব্যাকআপ নিচ্ছি। তাহলে এখানে কি দেখাবে, আমাদের যে ফুল ডাটাবেসের যে ব্যাকআপ ফাইলগুলি আছে এই ফাইলগুলি এখানে ট্যাগ অ্যাড হবে। আমরা ফাইল দেখি অটোমেটিক বুঝতে পারবো যে কোনটা ফুল ডাটাবেস কোনটা কন্ট্রোল ফাইল। এই দেখেন এটা ব্যাকআপ বাড়তেছে, এটা হচ্ছে ফুল ডাটাবেস ব্যাকআপ হচ্ছে। সো এইভাবে আমরা চাইলে ট্যাগও অ্যাড করে দিতে পারি। তো আমরা এখন এটা হওয়ার পর আমরা একটা স্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে আমরা ব্যাকআপ নেব এটা আমরা দেখব। সো আমরা স্ক্রিপ্টের মাধ্যমে যে ব্যাকআপটা নেব, আমরা একটা স্ক্রিপ্ট জেনারেট করে রাখি, সেটা আমরা এক্সিকিউট করব, তারপর আমরা দেখব যে এটা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা কীভাবে ব্যাকআপ নিতে হয়। সো স্ক্রিপ্ট আমরা রেডি করে রাখি, স্ক্রিপ্টটা অবশ্য আমার কাছে রেডি করা আছে, আমরা এখানে দেখি। রেডি করে রেখেছিলাম, আমরা একটা স্ক্রিপ্ট জেনারেট করেছি, রেডি করেছি। এই স্ক্রিপ্ট আমরা চালাবো, তারপর আমরা দেখব যে কীভাবে ব্যাকআপটা হয়। এবং আমি স্ক্রিপ্টটা আসলে বলি কীভাবে কী কাজ করতেছে। আমরা যখন কোনো মাল্টিপল লাইন নিব একটা ব্যাকআপের মধ্যে, আমরা তো দেখাচ্ছি যে শুধু একটা কমান্ড এক্সিকিউট করতেছে, আমরা চাচ্ছি যে একটা স্ক্রিপ্ট জেনারেট করব, স্ক্রিপ্ট তৈরি করব, স্ক্রিপ্টের মধ্যে অনেকগুলোই কাজ হবে। আমরা এটা কীভাবে করি দেখেন, এই রান, এটা মেন ইয়াটা হচ্ছে প্রথম রান দিয়ে শুরু করব, সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে শুরু এখান থেকে শেষ, আর মাঝখানে আমরা যতগুলো কমান্ড আমাদের ব্রাঞ্চ অফ কমান্ড আমরা এক্সিকিউট করতে পারি। তো আমাদের কমান্ডগুলো দেখি, ক্রস চেক আর্কাইভ লক, আমাদের কি করবে, যে আর্কাইভ লকগুলি আছে এটা ক্রস চেক করবে, ক্রস চেক ব্যাকআপ এটা করবে। তারপর আমরা কি নিচ্ছি, ব্যাকআপ এজ এ কম্প্রেস ব্যাকআপসের কারেন্ট কন্ট্রোল ফাইল, আমরা কারেন্ট কন্ট্রোল ফাইলটা ব্যাকআপ নিচ্ছি। আর কোথায় ব্যাকআপটা নিচ্ছি, এই যে অ্যাপস এই লোকেশনে, আমাদের লোকেশনটা কি, যে এই লোকেশন ডি ড্রাইভ অ্যাপস আর্মেন। আর ট্যাগটা কি হবে, এই কন্ট্রোল ফাইলের আগে ট্যাগটা হবে কন্ট্রোল টিএসডিবি, এই ট্যাগটা ইউজ হবে। আমরা এখানে এটা না দিই, এফ দিয়ে দিই, তাহলে আমরা এই ট্যাগ কন্ট্রোল যখন আমরা দেখব তখন বুঝতে পারবো যে এই ফাইলটা হচ্ছে কন্ট্রোল ফাইলের ব্যাকআপ। তারপর আমরা নিচ্ছি যে ডাটাবেস ব্যাকআপ নেব, কোথায় নেব, এই লোকেশনে
আর ডাটাবেসটার সামনে কি থাকবে, ফাইলগুলোর সামনে থাকবে ফুল টেক্সটডিবি, আমরা যখন ফুল ডাটাবেস নেব। তারপর আমরা এটা কেটে দেই, লক সুইচ দরকার নাই। তারপর আমরা নেব কি আর্কাইভ লগ ব্যাকআপ নেব। আর আর্কাইভের লগের আগে কি থাকবে, এআরসি মানে হচ্ছে এআরসি দিয়ে যে ফাইলগুলো শুরু হবে এটা বুঝতে পারবো যে এটা আর্কাইভ লগের ব্যাকআপ ফাইল। আর এটা দিয়ে কি করে, আর্কাইভ লগ আনটিল সিস্টেম মাইনাস টি, মানে আমি যদি এভাবে ব্যাকআপ নেই তাহলে তো আমার প্রতিদিন আর্কাইভ লগগুলো ব্যাকআপ হবে। এটা হচ্ছে 3 দিনের আগের আর্কাইভ লগগুলো রিমুভ করে দিবে। আজকে থেকে 3 দিনের আগের যে আর্কাইভ ফাইলগুলি আছে এগুলো ফাইলগুলি রিমুভ করে দিবে। আর আমি এখানে নো প্রম্পট দিচ্ছি মানে হচ্ছে আমার কোনো প্রম্পট ওপেন হবে না, আমি জাস্ট একটা কমান্ডেই একটা স্ক্রিপ্ট জেনারেট করে সব কাজগুলো করব। ডিলেট অবসোলেট ব্যাকআপ, অবসোলেট হচ্ছে আমি বলেছিলাম যে আমরা যদি রিটেনশন পিরিয়ড এখানে 1 দিই তাহলে একদিন এর আগের যে ফুল ব্যাকআপগুলো হবে এগুলো অবসোলেট হয়ে যাবে। আমি যদি 2 দিই তাহলে আমার 2টা ব্যাকআপ ফাইল রাখবে, তার প্রিভিয়াস যে ব্যাকআপ ফাইলগুলি আছে এগুলো অবসোলেট হয়ে যাবে, ওই ফাইলগুলো থেকে আমি ডাটাবেস রিস্টোর করতে পারবো না। তো এখানে যে অবসোলেট যে ব্যাকআপ ফাইলগুলো হয়ে যাবে ওইগুলো রিমুভ করে দেবে। তারপরে এই 2টা রিমুভ করার পরে আমি আবার ক্রস চেক 2টা চালাবো, আর্কাইভ লগ আর ব্যাকআপের ক্রস চেক চালাবো। সব কিছু করার পরে আমি আবার ফাইনাল একটা কন্ট্রোল ফাইল ব্যাকআপ নিয়ে নেব, যে কিছু আমার কন্ট্রোল ফাইল রিমুভ হয়েছে, কিছু ব্যাকআপ ফাইল রিমুভ হয়েছে, তারপরে যে কন্ট্রোল ফাইলটা আছে এটা আমি আবার নিয়ে নেব, ফাইনাল কন্ট্রোল ফাইল। সো আমরা এটা চালাই দেখবো যে এটা কীভাবে কাজ করে। আমার এখানে ব্যাকআপটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন এখানে যে 2টা কন্ট্রোল ফাইল কোন সময় আমরা ব্যাকআপ নিয়েছি, কত তারিখ কখন নিয়েছি, ফুল ব্যাকআপ ফাইল 2টি এখানে দেখাচ্ছে। আমরা আগের যেগুলো আছে সবগুলো রিমুভ করে দেব, ডিলিট ব্যাকআপ। এখন আমরা স্ক্রিপ্টের মাধ্যমে ব্যাকআপটা নেব, দেখি আমি স্ক্রিপ্টটা চালাবো। আমরা একটা স্ক্রিপ্ট লিখছি যে স্ক্রিপ্টে অনেকগুলো কাজ করবে, জাস্ট আমার ইন্ডিভিজুয়ালি করতে হবে, আমি জাস্ট স্ক্রিপ্টটা চালাই দিচ্ছি তো ও ওর মতো সব কিছু নিয়ে নিচ্ছে। আচ্ছা একটা এরর আসছে, জাস্ট আমরা দেখি এররটা কি আসছে। জাস্ট আমরা দেখি যে কোনটা এররটা আসছে। কারেন্ট কন্ট্রোল ফাইল -f, আমরা দেখি জাস্ট শো অল। আচ্ছা কি আসছে, -f এতে এরর আসছে। সো আমরা এটা দেখতেছি এটা কি হয়েছে। আমরা যদি সাপোজ আচ্ছা কোনো ব্যাকআপ হয় নাই, মানে আমি যখন প্রথম কন্ট্রোল ফাইলটা ব্যাকআপ নিচ্ছিলাম তখনই এররটা আসছে। সো আমরা স্ক্রিপ্টটা একটু জাস্ট মডিফাই করি, জাস্ট 1 মিনিট। আমরা স্ক্রিপ্টটা মডিফাই করে আবার চালাবো, আমরা এররটা দেখতেছি। তারপর এই এররটা আসছে নর্মালি আসছে আমরা যখন ট্যাগ ইউজ করছি এই এফটা নিতে পারে নাই আর জাস্ট। সো আমরা এটা ট্যাগটা চেঞ্জ করে দেই, এখানে আমরা ইউজ করি। এখন দেখি জাস্ট এই ট্যাগটা দেখি, এই ব্যাকআপটা শুধু, তারপর আমরা এটা চালাচ্ছি। এটাতে প্রবলেম আসছে তো এটা জাস্ট দেখি।
সো এটা কমপ্লিট হয়েছে, মানে আমাদের ট্যাগে আমরা যে অ্যাপটা ইউজ করছি অ্যাপটাতে প্রবলেম ছিল। সো আমরা ব্যাকআপটা রিমুভ করে আবার চালাচ্ছি, ডিলেট ব্যাকআপ, ইয়েস। আমরা এখানে ইউজ করে এখন এই এটা আবার চালাই। এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট জেনারেট করেছি, এখানে কোনো ব্যাকআপ ফাইল নাই। সো এখন আমরা এটা চালাচ্ছি স্ক্রিপ্টটা, ওর মতো করে যে কোনটার পর কোনটা এক্সিকিউট করবে ও করে নেবে আর কি। যা আর্কাইভ লগ চেক করবে, ব্যাকআপ ক্রস চেক করবে, যে 3 দিনের আগের যে আর্কাইভ লগগুলো আছে ওগুলো রিমুভ করবে, তারপর কন্ট্রোল ফাইল ব্যাকআপ নেবে, ডাটাবেস ব্যাকআপ নেবে, আর্কাইভ লগ ব্যাকআপ নেবে। সো আমরা এইভাবে দেখি যে ব্যাকআপগুলো হচ্ছে। এখন কন্ট্রোল ফাইল অলরেডি ব্যাকআপ হয়ে গেছে, যে প্রথম কন্ট্রোল ফাইল যখন এটা ব্যাকআপ হয়ে গেছে, ফুল ডাটাবেসটা ব্যাকআপ হচ্ছে, দেখেন সাইজ বাড়তেছে ফুল ডাটাবেসের। এটা হওয়ার পরে আমাদের কী নেবে, তারপর নেবে কন্ট্রোল ফাইল, আর্কাইভ লগ ফাইল ব্যাকআপ নেবে। সো আমরা কিন্তু এবার ইজিলি বুঝতে পারতেছি যে কোন ব্যাকআপ ফাইলে কি ডাটা আছে। এই ব্যাকআপ ফাইলে কন্ট্রোল ফাইল, যে কন্ট্রোল ফাইলের ব্যাকআপটা এই ফাইলের মধ্যে আছে, এটার মধ্যে ফুল ডাটাবেসের ব্যাকআপ ফাইলটা আছে। তারপর ARC দিয়ে যেটা শুরু হবে এটা হচ্ছে আর্কাইভ লগের যে ব্যাকআপ ফাইলটা, এটা ARC দিয়ে শুরু হবে। ফুল ডাটাবেসটা ব্যাকআপ এখনও কমপ্লিট হয় নাই। সো এটা যে বাড়তেছে, মানে ব্যাকআপ হচ্ছে এখনও, বেশিক্ষণ লাগবে না, আমরা জাস্ট দেখি, একটু ওয়েট করি। এই যে এখানে দেখেন এখন ফুল ডাটাবেসটা ব্যাকআপ হচ্ছে। ও কী কাজ করছে এখানে সব কিন্তু দেখাচ্ছে। যখন স্ক্রিপ্টটা চালাইছি তখন কি করতেছিল, যে এই যে আমার আর্কাইভ লগ ক্রস চেক করছে, ভ্যালিডেটগুলি যেগুলি আছে এগুলো দেখাচ্ছে, তারপর ব্যাকআপ নিচ্ছে। এই যে ফুল ডাটাবেস ব্যাকআপ হয়ে গেছে, এখন আর্কাইভ লগ ব্যাকআপ নিচ্ছে। সো এখানে যে আর্কাইভ লগ ব্যাকআপ হচ্ছে, যে ARC দিয়ে যেই ফাইলগুলি শুরু হয়েছে এটা হচ্ছে আর্কাইভ লগের, মানে এই ফাইলের মধ্যে আর্কাইভ লগের ব্যাকআপটা আছে। তারপর লাস্টে কি করছে আমরা বলছি যে লাস্টে ফাইনাল কন্ট্রোল ফাইল ব্যাকআপ নেবে, কন্ট্রোল ফাইল ফাইনাল। সো আমরা ব্যাকআপ ফাইল দেখে ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছি যে কোনটা কি হচ্ছে। দেখেন এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট দেখবো যে আমরা যে স্ক্রিপ্টটা জেনারেট করেছি, স্ক্রিপ্টে আমরা একটা ব্যাক ফাইল তৈরি করে রাখবো। এই ব্যাক ফাইলটা আমরা যখন চালাবো তখন আমাদের কি হবে, ব্যাকআপটা অটোমেটিক হয়ে যাবে। জাস্ট আমরা দেখি, ব্যাকআপ স্ক্রিপ্ট ব্যাক, জাস্ট এডিট করি, এখানে এটা দিয়ে দিচ্ছি। আমরা যে ব্যাকআপগুলো আছে এগুলো রিমুভ করে দিই, ব্যাকআপ, ইয়েস। আমরা উইন্ডোজের জন্য ব্যাট ফাইল তৈরি করেছি, আর লিনাক্সের জন্য হয়েছে শেল ফাইল, জাস্ট sh। আমরা এটা চাইলে শিডিউল করে দিতে পারি যে এতটা সময় এটা অটোমেটিক ব্যাকআপ নিয়ে নেবে। তো আমরা এই ব্যাট ফাইলটা কীভাবে এক্সিকিউট করব দেখি। এটা লোকেশনটা দেখাই দিছি, তারপর হচ্ছে যে ব্যাট ফাইলটার নামটা আছে, নামটা আমরা দেখাবো, নামটা দেখাই দিচ্ছি এখানে। আমরা এখন এটা চালাই দেই। আচ্ছা, এটা কি এরর আসছে? আচ্ছা আমরা দেখি, জাস্ট এটা হবে, সমস্যা নেই। আমরা এই ফাইলটা চালাবো। সো আমরা এটা কি দেব, @ দেখেন আমরা @ দিয়ে যখন চালাইছি তখন এই যে কি হচ্ছে, এই যে আমরা তো সব কিছু রিমুভ করে দিয়েছিলাম, এই যে এখন হচ্ছে। তো আমরা এইভাবে একটা স্ক্রিপ্ট জেনারেট করেও আমরা ব্যাকআপটা চালাইতে পারি। আমরা যদি এই স্ক্রিপ্টটা আমরা যদি উইন্ডোজ শিডিউলে দিয়ে দিই এবং টাইম বলে দিই, সে অটোমেটিক এতটার সময় ব্যাকআপটা নিয়ে নেবে। যে আমরা যদি বলি যে রাত 12টার সময় এই ফাইলটা এক্সিকিউট করো, এটা আমরা একদিন দেখাবো যে উইন্ডোজ কীভাবে শিডিউল করা যায়, লিনাক্সে কীভাবে কনট্যাবে লিনাক্সে শিডিউল করে, উইন্ডোজে উইন্ডোজ শিডিউলার একটা আছে যেটা দিয়ে শিডিউল করা যায়। এটা আমি পরের একটা ভিডিওতে
দেখাবো যে কীভাবে আমরা শিডিউল করে ব্যাকআপ চালাইতে পারি। দেখেন ব্যাকআপগুলো হচ্ছে। সো এইভাবে আমরা কীভাবে শিডিউল করে চালাইতে পারবো, কীভাবে স্ক্রিপ্ট করে চালাইতে পারি, কীভাবে ম্যানুয়ালি চালাইতে পারি। সো আমরা এইভাবে সবগুলো স্টেজে দেখলাম। তো ব্যাকআপের আর অনেকগুলো স্টেজ আছে, আর অনেক অপশন আছে। সো আজকের মতো এখানে শেষ করতেছি। পরবর্তীতে আমি কীভাবে রিস্টোর করতে হয়, কীভাবে শিডিউল তৈরি করতে, এগুলো আমি দেখাবো। থ্যাংক ইউ।